আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন। এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন। তারা কি সেখানে ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন? ভারতীয় বেশ্যামাগি ছাত্র শিবিরের পোলাপাইন সেখানে ক্ষমা চাইতে যাবে কেন? ছাত্র শিবির কিংবা জামাত ইসলাম কিয়ামতের আগ পর্যন্ত তোদের মতো নাস্তিকদের কাছে কখনো ক্ষমা চাইবে না। কারণ আজকে যদি জামাত ইসলামের মতে 2025-এর বাংলাদেশ থাকতো, তোদের মতো যার সন্তান, তোদের মতো ভারতীয় দালাল, তোদের মতো ভারতীয় দালালের মাগি এসব সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের দেখতে হইতো না অন্তত পক্ষে। এদের কিছু মন মানসিকতার আমি বর্ণনা দিই। এদের মতো বেশ্যামাগিরা যখন নাকি পার্কে গিয়া, কলেজের পিছনে গিয়া অবৈধ সম্পর্ক করে, মিলেমিশা করে, যার সন্তান পয়দা করে, তখন তারা উক্তি দেখি সেই যার সন্তান যখন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসে কি বলে, এর কোনো দোষ নাই, দোষ তো এর মা বাবার। সেই সময় তাদের কোনো সন্তানদের কোনো দোষ থাকে না। যদিও তোদের এই কথা আমরা মেনে নিই, এই ছাত্র শিবির এরা তো ৭১-এ জন্মগ্রহণ করে নাই, এরা তো ৭১ দেখে নাই। এরা কিভাবে তোদের মতে রাজাকার হয়? তোদের মন মানসিকতা এতটা নোংরা। আমরা যেখানে আছি মালয়েশিয়ার মধ্যে, এখানে দেখি ভারতীয় কিছু লোক আছে, তারা মানুষের কাছ থেকে নিয়ে জোর করে, জবরদস্তি করে, ডাকাতি করে নিয়ে কুকুরকে খাদ্য দেয়। এসব মানবিক না, এসবকে মানবিক বলে না। যারা নাকি মানুষের কাছ থেকে মানুষকে মেরে ধরে রক্তাক্ত করে ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওই টাকা দিয়ে আবার কুকুরকে খাওয়ান দেওয়া, এটা মানবিকতা। এই পুরা পৃথিবীর মধ্যে আদম সেবাই হচ্ছে বড়। এরকম অযোগ্য লোক, এরকম অযোগ্য নেগেটিভ মেন্টালিটির মানুষগুলা কিভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে চাকরি করে, এরকম একটা যমুনা টিভির মতো প্ল্যাটফর্মের মধ্যে, সেটা আমার বোধগম্য নয়। এর প্রশ্নগুলার উত্তর যখন নাকি আমাদের ব্যারিস্টার শিশির দিতেছিল ইংলিশের মধ্যে, তখন সে দেখেন কি বলে। চলেন ভিডিওটা দেখে আসি। So, if it is so, then the answer is Jamaat Islami as of today repeatedly attempted to express their opinion, what they did in 1971, and repeatedly. And even if it has been said repeatedly, the people like you is again asking the same questions. What would be his perception then? আমি বুঝতে পারছি না। ইংরেজিতে বলেছেন তো, ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি, একটু বুঝিয়ে বলবেন কি জামাত ইসলাম কি আসলে ফর্মালি সরি বলেছে কখনো? এখান থেকে প্রমাণ করে তুমি একটা অযোগ্য মহিলা, যার জুতা মোচার যোগ্যতা তোমার কাছে নাই, তুমি তার দিকে আঙ্গুল উঠাও। তোমার কোনো অধিকার নাই এই যমুনা টিভির মধ্যে করা, চাকরি করা। তারপরে তোদেরকে রাখছে হচ্ছে, তোদের ওইখানে যমুনা টিভির মালিকরা রাতে নিয়ে ঘুমায়, বালুস বানাইয়া ঘুমায়, সেই জন্য তোদেরকে ওইখানে চাকরি দিছে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, জামাত ইসলাম কিংবা শিবির, ছাত্র শিবির কখনো ক্ষমা চাইবে না মুক্তিযুদ্ধ ৭১-এর ভূমিকার কারণে। কারণ ৭১-এর ভূমিকা তারাই সঠিক ছিল। আশা করি বিষয়টা তোদেরকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দেশবাসী, একটু উত্তেজিত হয়ে গেছিলাম, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।